আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখব? তৃতীয় অধ্যায়। কত নম্বর শ্লোক? 37 নম্বর শ্লোক। 37 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। তো বলো, কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উৎপন্ন কামী মানুষকে পাপাচারে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম ভোগের দ্বারা কখনই তৃপ্ত হয় না। সুতরাং কাম হলো অত্যন্ত পাপকারক। একে তুমি জীবনের প্রধান শত্রু বলে জানবে। এবার বলো। শ্রীমদ্ ভগবদ গীতা অত তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রীভগবানুবাসো 37 নম্বর শ্লোক। কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। বঙ্গানুবাদ। শ্রী ভগবান বললেন, কাম ও ক্রোধ এই দুইটি দুর্জয় রিপু। রজগুণ হইতে ইহাদের উৎপত্তি, ইহারা মুখ্যের বিরোধী। ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা অথ তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ, কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। বঙ্গানুবাদ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম ও ক্রোধ দুটি দুর্জয় রিপু, ইহারা মোক্ষের বিরোধী। রজগুণ হইতে ইহাদের উৎপত্তি। ভগবত বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক। শ্রী ভগবান বসে, কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। বঙ্গানুবাদ। কামনা ও দুটি দুর্জয় রিপু, ইহারা মোক্ষের বিরোধী। রজগুণতে উৎপত্তি, মোদের বিরোধী। কামেশ। 37 নম্বর শ্লোক। কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমিহ বৈরিণম। বঙ্গানুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম দুইটি দুর্জয় রিপু, রজগুণ হইতে ইহাদের উৎপত্তি, ইহারা মোক্ষের বিরোধী।